أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب السماوات والأرض وما بينهما فاعبده واصطبر لعبادته هل تعلم له سميا ويقول الإنسان وإذا مت لسوف أخرج حيا أولا يذكر الإنسان أنا خلقناه من قبل ولم يك شيئا فوربك لنحشرنهم والشياطين ثم لنحضرنهم حول جهنم جثيا ثم لننزعن من كل شيعة أيهم أشد على الرحمن عتيا ثم لنحن أعلم بالذين هم أولى بها صليا وإن منكم إلا واردها كان على ربك حتما مقضيا ثم ننجي الذين اتقوا ونذر الظالمين فيها جثيا وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين كفروا للذين آمنوا أي الفريقين خير مقاما وأحسن نديا সূরা মারিয়াম কোরআন মাজিদের সিরিয়ালে 19 নম্বর সূরা। তার আজকে 65 নম্বর আয়াত থেকে তেলাওয়াত আপনারা শুনলেন। এখানে আল্লাহ বলছেন, আল্লাহ রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের রব, মালিক, প্রতিপালক, পালনকারী। অমা বাইনাহুমা, এবং এর মধ্যে যা আছে সব কিছুর পালনকারী একমাত্র আল্লাহ। ফা'বুদহু ওয়াসতাবির লিইবাদাতিহি, সুতরাং তিনি যেহেতু সবার পালনকারী, তিনি মানুষ হিসাবে আমাদের যা কিছু দরকার, আমাদের জীবন বাঁচানোর জন্য, জীবিত থাকি আমরা, আমাদের থাকা চলা ফেরার জন্য যা যা দরকার সবগুলো দান কার? আল্লাহর। আমরা যে অক্সিজেন গ্রহণ করি বাতাস থেকে, এগুলো কি কিনি আমরা? কিন্তু একজন রোগীর যখন অক্সিজেনের সমস্যা হয়, সে শ্বাস টানতে পারে না, তখন তার সিলিন্ডার লাগানো হয় কিনা নাকের, জানেন? শ্বাস টাইনে উঠাইতে পারে না, তখন কি করে? একটা পাইপ লাগাইয়ে দেয়। ওই সিলিন্ডার মধ্যে থেকে কি যায়? অক্সিজেন যায়। সেটা নিয়ে তো নিতে পারে না, এই অক্সিজেন দিয়ে ওই তার ফুসফুস পর্যন্ত পৌঁছাইয়ে দেয়। এরপর এরকম যদি এক সপ্তাহ বা কিছুদিন থাকে হসপিটালে, বিল উঠবে কত? ওই সিলিন্ডারের খরচ কত উঠবে? তাহলে আপনার সারা জীবনের সিলিন্ডারের খরচ কত হয়? 60 বছর যদি বাঁচেন, 80 বছর যদি বাঁচেন, আর এই 80 বছর যদি এরকমটা সিলিন্ডার লাগানো থাকতো, কাম কাজ তো করতে পারতেন না, সিলিন্ডার নিয়ে হাঁটতে পারতেন না। হিসাব করেন, চিন্তা করেন। এই অক্সিজেন কেউ কিনে? আমরা কিনি? এখন আমরা এই যে বাতাস লইতেছি, এর মধ্যে অক্সিজেন আছে। এভাবে করে আমরা পানি পান করি, পানি আমাদের খুব কাছেই আছে, পান করার মতো পানি আছে না? গ্রামের মানুষে পানি কিনে না, তারা পানি পান করতেছে। আমাদের পশু পাখি তারাও পানি পান করে। এভাবে করে আপনার শরীরের মাথা হইতে পা পর্যন্ত যে অঙ্গগুলো আছে, সবগুলো অঙ্গের মূল্য হিসাব করেন, কয় কোটি টাকা হবে? এগুলো আবার চালু রাখতে যে ব্যাটারি খরচ আছে না, একটা মেশিন চালাইতে কত খরচ আছে। কিন্তু আপনার এই মেশিন চালাইতে যাওয়া যা খরচ লাগে, সেটাও কার? খাদ্য আপনি খান, এই খাদ্য কার? আল্লাহর দেওয়া খাদ্য। সব খাদ্য আসে কোথা থেকে? মাটি থেকে। সব খাদ্য আসে কোথা থেকে? আমরা যা খাই, কি খাই? মাটি খাই। কিন্তু মাটি কি ডাইরেক্ট খাওয়া যায়?
মাটি থেকে বিভিন্ন ধরনের ফল ফসল তৈরি হয়। মাটি আর পানি কি একরকম না দুই রকম? মনে করেন এখানে গাছ আছে, আম গাছ আছে, একটা বাগান আছে, আম গাছ আছে, কাঁঠাল গাছ আছে, লিচু গাছ আছে। এই সবগুলো গাছের গোড়ায় যে মাটি পানি দেই, এগুলো কি দুই রকম না একরকম? কিন্তু সবগুলো ফল কি একরকম? করে কে? মানুষে করতে পারবে? আপেল ফলটার উপরে কি সুন্দর রং, লাল লাল দেখা যায়। কমলা ফলটা কত সুন্দর, প্যাকেট করা। সবগুলো ফল প্যাকেট করা, প্যাকেট করা না? কলা প্যাকেট করা, করা। আপেল প্যাকেট করা না? উপরে কি আছে? খোসা আছে। সবগুলো ফল সেফটি দেওয়া, প্যাকেট করা। সব ফল ফসল তৈরি হয় কোথা থেকে? মাটি থেকে। মাটি আর পানি কি একরকম না দুই রকম? পানি সব এক, মাটিও তো এক, কিন্তু ফল কি একরকম? ফল একরকম। আঙ্গুর কি একরকম? আঙ্গুরের মধ্যে তো বিভিন্ন রকম আছে। কমলার মধ্যে বিভিন্ন ভাগ আছে, কতগুলো কমলা আবার কতগুলো কেনু। কেনু খাইছেন? কি কেনু খাইছেন? কেনু আছে না কত? কমলা সবগুলা, কিন্তু কেনু তো মিষ্টি। তাহলে আপনি হিসাব করেন কত ধরনের ফল আছে দুনিয়াতে। সব ফলই তো মাটি থেকে হয়। পানি আর মাটি কি এক? বিভিন্ন এলাকার মাটির ভিন্নতা আছে, আছে না? গাজীপুরের মাটি কেমন? লাল। গাজীপুরের মাটি কেমন? লাল। লাল মাটি এক হয় না? মাটি রাঙ্গা, রাঙ্গা মাটি। রাঙ্গামাটি হলো চট্টগ্রাম, আর মাটিরাঙ্গা আছে ময়মনসিংহের ওদিকে এক জায়গায়। মাটিরাঙ্গা, রাঙ্গামাটি। মাটিরাঙ্গা আর রাঙ্গামাটি দুই নাম একই জায়গার। তো ওই সমস্ত এলাকার মাটির একটু লালচে, অন্য এলাকার মাটি অন্যরকম। কিন্তু যেই এলাকায় হোক, সেই এলাকায় একই জায়গায় আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, সব ধরনের গাছ আছে কিনা? কলা গাছ, কিন্তু সবগুলো ফল একরকম? করে কে? যারা আল্লাহকে খুঁজে পায় না, খালি গবেষণা করে। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন, অফি আনফুসিকুম, তোমার নিজের মধ্যে একটু চিন্তা করো। তোমার একটা বডি আছে 3 হাত, 3.5 হাত, 4 হাত লম্বা। বডি কয় হাত? 3.5 হাত। সবাইকে 3.5 হাত। আসলে কি 3.5 হাত? কি বলেন? এখানে যেহেতু খাটো সাইজের আছেন সেও 3.5 হাত, আর যেহেতু লম্বা সেও 3.5 হাত। যার যার হাতের এইটাও কি হিসাব? হাত কত ইঞ্চিতে? 18 ইঞ্চি হাত না? তাহলে যে 6 হাত লম্বা সেও 3.5 হাত, আর যে 3 হাত লম্বা সেও 3.5 হাত। ওটা লোকেরা তৈরি করছে। কি বলে না কাল কিয়ামত? কবে কাল কিয়ামত শুনছেন? বলে না লোকেরা, হুজুরেরা বলে না কাল কিয়ামতের দিন। কালকে কিয়ামত কবে? এই কাল অর্থ হলো বিপদ। এই কাল অর্থ কি? যে অমুকের সাথে একসাথে ব্যবসায় নামছি, এই লোকটারে আমার সাথে ভাগ লওয়াই হলো আমার কাল হয়েছে। কি হয়েছে? কাল মানে কি? বিপদ। কাল বৈশাখী মানে কি? বৈশাখী বিপদ। বৈশাখ মাস আইলে কি হয়? ঝড় তুফান হয়। দক্ষিণে বাড়ি যাদের বোঝেন না, বৈশাখ মাস আসলে কি হয়? ঝড় তুফান হয়। এটা কি? কাল বৈশাখী। কাল মানে বিপদ। তা কাল কিয়ামত মানে কি? কিয়ামতের বিপদ। এটা আগামীকাল কিয়ামত না। যেই হুজুর কয় সেও বোঝে কিনা, আর আপনারা যারা শোনেন আপনারা কি বোঝেন আল্লাহই জানে। এইবার বুঝছেন? কি বুঝলেন? কাল কিয়ামত অর্থ কি? কিয়ামতের বিপদ। এই যে আল্লাহর নেয়ামত গুলো আমরা বডির মধ্যে ভোগ করি। একটা বডি আছে 3 হাত 4 হাত লম্বা বডি আছে। এই বডির মধ্যে রুহু কার নির্দেশে চলে? আল্লাহ যতক্ষণ এই রুহু এখানে থাকার জন্য ঘোষণা দিয়েছেন ততক্ষণ থাকবে। এরপর কি রুহুটা চলে যাবে। এরপর মানুষটা শুয়ে থাকবে, খাটের উপরে শোয়ানো থাকবে।
সবাই আসবে, দেখবে, বলবে কি আব্দুর রহমান কি আছে? না, আব্দুর রহমান নাই। কি গেছে? তার বডি তো পড়েই আছে, সাইরাত লম্বা বডিটা আছে না, গেল কি? যেটা গেছে সেটা দেখছে কেউ? ওটা কার নির্দেশে চলে? তাহলে আপনার এই বডিটার এখন কি দাম আছে? কোনো দাম নাই। এখন জীবিত লোকেরা তার একেবারে ঘনিষ্ঠ কাছের, তার সন্তান, তার স্ত্রী, তার মা বাপ, তারে ধরিয়ে কানবে। এই মরা মানুষ ধরিয়া ওখানে পাশে শুইয়া তার কপালে চুমু দিবে, কানবে। কিন্তু কত সময় দিতে পারবে? 2 দিন দিতে পারবে? 3 দিনের দিন কি শুরু হবে? পছন্দ হবে না? এরপর কি করবে? তাড়াতাড়ি এটা। এই জন্য ইসলামের বিধান কি? মারা যাওয়ার পরে তাড়াতাড়ি করে দাফন দাও, দেরি করা যাবে না। দেরি করলে আপনার জন্য ভালো হবে না। দেরি করলে ওখান থেকে কি আসবে? সুঘ্রাণ আসবে না দুর্গন্ধ আসবে? কঠিন। তাহলে এই বডির মধ্যে আপনি যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ ব্যবহার করতেছেন, দাঁত থেকে শুরু করে দাঁত, চোখ, কান, ফুসফুস, কিডনি, হ্যাঁ, এই প্রত্যেকটা অঙ্গের দাম কত? ডেইলি 24 ঘন্টা আপনি কি পরিমাণ অক্সিজেন নিতে আছেন, পানি পান করতেছেন, ফল ফসল খাইতেছেন। এই ফল ফসল কার দেওয়া? আল্লাহর দেওয়া। দুনিয়াতে মানুষে কোনো ফল তৈরি করতে পারে? একটা মাছি সৃষ্টি করতে পারে? কিচ্ছু পারে না। সব দেওয়া কার? আল্লাহ। তাহলে আল্লাহ আপনাকে 24 ঘন্টা সব দিতেছেন, আর আল্লাহ বলছেন 24 ঘন্টার মধ্যে 5 বার আমার সেজদা দিবে। কয় না, দেওয়া যাবে না। কি কথা ঠিক আছে? এই লোকে যা দাবি করছে দেওয়া যাবে না, এটা কি ঠিক হয়? হয় না। বরং 24 ঘন্টাই আপনার সেজদায় ফিরে থাকলে কাজ হইতো, শুকরিয়াটা ঠিক মতো হইতো। কারণ 24 ঘন্টা তো আপনার আল্লাহ দিতেছে। আপনি 1 মিনিট শ্বাস বন্ধ করে থাকেন, পারবেন? 1 মিনিট শ্বাস রাখতে পারেন? পারবেন না। আর 1 মিনিট শ্বাস রাখলে এর পরের মিনিটে আপনার কি হইবে? প্রেশার বাড়িয়ে যাবে। আর হা হুতাশ করিয়া শ্বাস টানবেন, তার মানে 1 মিনিট নিতে আপনার কষ্ট হইতে আছে, পরের মিনিটে আপনি আর কিছু করতে পারতেছেন না। শ্বাস গরম হয়ে গেছে, এটা ঠান্ডা করতে আপনার সময় লাগবে। এই জন্য নামাজে দৌড়েই আসতে নিষেধ করছে। লোকেরা কি করে? দৌড় দেয় কিনা? একটু তাড়াহুড়া করে কিনা? নিষেধ করছে, তারপরে দৌড় দেয়। দরজা এমন ভাবে লাগায় যে এখানে যা আছে মুসল্লি সব কেঁপে উঠবে। যা নিষেধ করা হয়েছে সেটা লোকেরা করে। এটার মধ্যে কি উপকারিতা? কেউ যদি দৌড়াইয়া এসে নামাজে অ্যাটেন্ড করে, সে কি মনোযোগ থাকে? সে শ্বাস নেয় কি অবস্থায়? গরম। তারটা তো গরম আছি, সে তো এখনো অস্থির, মনোযোগ তো নাই। আর তার পাশে যে দাঁড়াইছে সেও কি ওই শ্বাস টানের ছোট, ওনারও অবস্থা কাহিল নাকি? এই জন্য নামাজে কোনো সে দৌড় দিয়ে আসবেন না। আপনি যা পাবেন তাই পড়বেন, যা না ছুটে গেছে পরে পড়বেন। আর সামনে রক্তে আগে আসবেন, কিন্তু দৌড় দেওয়া যাবে না। একামত হইলে দৌড় দেওয়া যাবে না। এই যা উকিমাতিস সালাতু ফালা তাতুহা তাসাউনা, নামাজের একামত হইলে দৌড় দিয়ে আসবে না। দৌড়ানো তাড়াহুড়া। তাড়াহুড়া কার কাজ? শয়তানের কাজ। ধীর স্থিরতা আল্লাহর থেকে। তাইলে এখন প্রত্যেক মানুষের হিসাব করা দরকার যে সে 24 ঘন্টা আল্লাহর অনেকগুলো নিয়ামত ভোগ করে, তার মধ্যে অন্যতম হলো সে শ্বাস প্রশ্বাস করে। এই শ্বাস প্রশ্বাস 1 মিনিট সে থাকতে পারে না। তাহলে 24 ঘন্টাই তো তার আল্লাহর এই শ্বাস যে দিয়েছেন নেওয়ার, এই জন্য তার সিজদা করে থাকা দরকার। কিন্তু সেইখানে আল্লাহ চাইছেন কয়বার? 5 বার। আর 5 বার যদি আপনি সিজদায় পড়িয়া থাকেন, তাহলে আপনাকে 50 বার সিজদার সওয়াব দিবেন। কয়বার সিজদা দিতে হবে? 5 বার। সওয়াব পাইবেন কয়বার? নামাজ আসলে আছিল কত? 50 ওয়াক্ত। শোনেন নাই কেসা? 50 ওয়াক্ত নামাজ আল্লাহ ফরজ করছে। আল্লাহ কি অযৌক্তিক বলছিল? আপনি তো শ্বাস নিতে আছেন প্রতি মিনিটে মিনিটে, আপনার প্রতি মিনিটে সিজদা দিতে হবে। এটা তো করলেই তো ঠিক মতো হয়েছিল। কারণ আপনি নিয়ামত নিতে আছেন না, আর নিতে আছেন তা দিবেন না কিছু, খালি নিবেন। যে আত্মীয় খালি নেয়, এই আত্মীয়রা মানুষে দেখতে পারে আজকে আসছে কিছু লয়ে গেছে, আবার 2 দিন পর আজই নিয়েছে, ওই আজকে আবার কি জানি নিবে।
ছেলে মেয়েরা বাড়িতে যারা থাকে তারা একটু বেশি টেনশনে থাকে যে আব্বাই তো চাইলেই দিয়ে দিবে কি, কিন্তু পোলা মানে দিতে চায় না, আছে কিনা? আর এই লোকেরা দেখলে লোকেরা খুশি হয় না বেজার হয়, প্রত্যেকদিন খালি নিতে চায়, খালি প্রত্যেকদিন খালি নিবেন, দিবেন না কিছু। তাহলে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াতে চলাফেরার সুযোগ সুবিধা দিয়েছেন, ধন সম্পদ দিয়েছেন, আত্মীয় স্বজন দিয়েছেন, এরপর আপনার চেহারা দিয়েছেন, সৌন্দর্য দিয়েছেন। আল্লাহ চাইছেন কি 5 বার সেজদা করবেন। তাহলে এটা বেশি চাইছেন না কম? লোকেরা কি 5 বার সেজদা দেয়? কি পরিমাণ লোকেরা দেয়? খুব কম, হয় নাই? ফাবুদহু, সুতরাং আল্লাহর ইবাদত করো। আল্লাহ তোমাকে সব দিচ্ছেন, তুমি আল্লাহর ইবাদত করো। ওয়াসতাবির লিইবাদাতিহি, আর ইবাদতের ব্যাপারে ধৈর্য ধারণ করতে হবে, কষ্ট করতে হবে নাকি? কাজ বন্ধ করে আসতে হবে, কষ্ট কিনা? ঘুমাইছেন, আজান হয়েছে, উঠতে হবে, উঠতে মনে চায় না কি? ঘুম থেকে কি কোনো সময় কি স্বাভাবিকভাবে মানুষ উঠতে পারে? আপনি ধরেন ফজরের নামাজ পড়লেন না, আপনি ঘুমাইলেন, 8টার কালে উঠবেন, 10টার কালে উঠবেন, তখনই কি উঠতে মনে চায়? তখন মনে চায় যে আরেকটু ঘুমাই। তাহলে এটার কোনো শেষ নাই, এই জন্য এটা নিয়মে আনতে হবে। ঘুম থেকে উঠতে হবে, কষ্ট করতে হবে। ইবাদত করার জন্য কি করতে হবে? কষ্ট করতে হবে। কষ্ট ছাড়া হবে? দুনিয়াতে কষ্ট ছাড়া অনেক কিছুই হয় না। একজনে কষ্ট করে, তার থেকে অনেকে উপকৃত হয়। কি সংসারে মানুষ আছে কয়জন? 5-6 জন। কাজ করে কয়জনে? একজনে। এই একজনের কামাই দিয়ে 5-6 জন খাইতেছে। এক সাহাবী এসে নালিশ করছে যে তারা 2 ভাই, সে বড় ভাই খুব কাজকর্ম করে আর ছোট ভাই কিছু করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নালিশ করছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই ছোট ভাইটা কোনো কাম করে না, আপনি একটু তারে তাবিজ দেন নাকি? হুজুরের কাছে যায় কি জন্য? তাবিজ দেন, একটা তাবিজ দিলেও কাম করবে নাকি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কি বললেন? কি বলছে? হ্যাঁ, বলছে যে সম্ভবত ওর উসিলায় আল্লাহ তোমারে খাওয়ায়। দেখছেন, উল্টো হয়ে গেছে না? কাম করি আমি, আর আমারে খাওয়ায় আল্লাহ কার উসিলায়? আমার যেই ভাই কাম করে না তার উসিলায়। উল্টো হয়ে গেছে। এই উল্টা জিনিসটা অনেকে বুঝতে পারে না। কি বুঝতে পারছেন? এই জন্য যে কাম করে না তার জন্য আপনি ওইভাবে নালিশ করতে যাবেন না। আপনি তারা বোঝানোর চেষ্টা করেন, কাজ তো সবারই করতে হবে কম বেশি নাকি? একটা এলাকা দেখছি, আমাদের এলাকা এরকম দেখি নাই, একটা এলাকা দেখছি, এলাকার নাম বলা যাবে না, সেই এলাকায় সকলের কাজ করতে হয়, কেউ বসা থাকতে পারে না। মানে কাজ ছাড়া ওদের কোনো গতি নেই। একেবারে যে বুড়া, কোনো কিছু করতে পারে না, এরাও কাজ একটা দিয়ে কোনো মতে বসে বসে যা করতে পারে ওইটা দিয়ে দিছে, ওইটা করতে হয়। এই কাজকর্ম না করলে সংসার চলে না, কঠিন। আমরা চিন্তা করলাম যে আরে এই মানুষগুলো কত কষ্ট করে। আমাদের এলাকার লোকেরা কষ্ট করে কম। বাংলাদেশের মধ্যে কয়টা জেলা? 64 জেলা। 64 জেলার মধ্যে সবচেয়ে কম মানুষ বসতি কোন জেলায়? হ্যাঁ, কোন জেলায়? লেখাপড়া করে যারা কয় না কেন? এই তো দুইটা হয়েছে, আর একটা বাকি রয়েছে। একজন কইছে বান্দরবান, একজন বলছে রাঙ্গামাটি, আর একটা আছে না খাগড়াছড়ি। 3 জেলা। পার্বত্য জেলা কয় জেলা? এই 3 জেলা হলে মানুষ সবচাইতে কম, কিন্তু ওইখানে যেই পরিমাণ সম্পদ আছে, মাশাআল্লাহ, সম্পদের কোনো শেষ নাই। গাছ আছে, কাঠ আছে, ফল আছে, আপনার জীবনে মানুষের যা যা দরকার সব আছে, কিন্তু ওগুলো আনা সম্ভব হচ্ছে না, লাইন ভালো না। এরপর ওখানে সন্ত্রাস লারমা নামে একজন আছে, কি নাম? সন্তু লারমা। আমরা কি বলি? সন্ত্রাস লারমা। এই সন্ত্রাস লারমার সাথে আবার আমাদের এইখানে আবার আর একজনের নামে আবার সহ আছে না, এবার লাগে একটা চুক্তি করছে। কি চুক্তি করছে?
যে এই 3 জেলার লোকেরা ওইখানে থাকবে, আপনি এইখানের লোকে যাইয়া ওইখানে জায়গা জমি কিনতে পারবেন না। উনি আপনার এলাকায় কিনতে পারবে কিনা? তাহলে ওনার অধিকার বেশি হইলো না কম হইলো? তো উনি সন্ত্রাসী করে ওনারা চান্স আরো উঠিয়ে দিলেন। এই চুক্তি করিয়া এরপর আপনি মুছে তেল দিতে আছেন যে আমি ওদের সাথে শান্তি চুক্তি করছি, এখন আমার শান্তিতে নোবেল পুরস্কার দিবে। আমার না দিয়ে দিছে ইউনূসরে। এই যে এখন লাগছে পুরস্কার পাবো আমি, কারণ এই বাংলাদেশ হওয়া থেকে শুরু করিয়া এই পর্যন্ত এই 96 সালে চুক্তি করছিল না? ওই তো 96 সালে ক্ষমতায় আসছে, 97 সালে চুক্তি করছে। এই 97 সাল থেকে মুছে তেল দিতে আছে শান্তি চুক্তির জন্য। হ্যাঁ, নোবেল পুরস্কার পাবে কে? ওই যে সন্তুল্লার মার সাথে যার নামে স আছে। এই শান্তি পুরস্কার না পাইয়ে পাইছে কে? ডক্টর ইউনূস, সুদখোর। এর পরিচয় কি? সুদখোর। বাংলাদেশে সুদ খায় না, সুদের সাথে জড়িত নাই। আমি সহ আপনারা আছেন কে কে? আছেননি? সোনালী ব্যাংকের লাগে লেনদেন আছে? সরকারের আছে? সরকারের তো আছে। আপনি কোন দেশে থাকেন? ওই সরকারের অধীনে থাকেন না? সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক, কোন ব্যাংক? সরকারের যত ব্যাংক আছে সব ব্যাংকে সুদের কারবার আছে কিনা? সরকার চলে কিসের উপরে? সুদের উপরে। আপনি থাকেন কোন দেশে? ওই সুদের সরকারের দেশে। তা আপনি কি অবস্থা আছেন? এখন বদনাম হয়েছে কার? ইউনূসের, যে হ্যাঁ সুদখোর। হ্যাঁ হ্যাঁ সুদখোর। তা আপনি কি খোর? আপনারা তো আমরা বহুতবার বলছি যে সুদটা বন্ধ করেন। কি আমরা বহুতবার বলছি সুদটা বন্ধ করেন। এই খালেদা জিয়ারে বলা হয়েছে সুদ বন্ধ করেন, এই শেখ হাসিনাকে বলা হয়েছে সুদ বন্ধ করেন। খালেদা জিয়ার অর্থমন্ত্রী বলছে সুদ বন্ধ করার যে চিন্তা চেতনা, এই চিন্তার ধারে কাছে আমরা এখনো যাই নাই। তার মানে কি ওটা আমাদের মাথায় ঢোকে নাই। পাকা মুসলমান কিনারা? এই মুসলমান পাকা কিনা? শেখ হাসিনা কি পাকা মুসলমান না? 96 সালে ক্ষমতা আছে কিভাবে? ছবিটা মনে আছে আপনাদের? তসবি হাতে, মাথায় কি? ইস, তসবি পড়তে আছে। আল্লাহ, রাবেয়া বসরি নাজিল হইছে এই মাত্র। এইভাবে করিয়া ক্ষমতা আসছে। এই লোকের বলা হয়েছে সুদ বন্ধ করেন। উনি প্রধানমন্ত্রী আছেন, উনি সুদ বন্ধ করতে চাইলে পারতেন কিনা? ক্ষমতা ছিল কিনা? এই দেশের মানুষে কি সুদ খাইতে চায় না দিতে চায়? মানুষে সুদ খাইতে চায় না দিতে চায়? তা জনগণও খাইতে চায় না দিতে চায় না। জনগণ কি বেশিরভাগ কি জনগণ হিন্দু না বৌদ্ধ? মুসলমানের কি সুদ খাওয়া সুদ দেওয়া এটা ঠিক আছে? জায়েজ আছে? এই কোরআনে আল্লাহ কি বলছেন সুদের ব্যাপারে? বলছে যারা সুদ খায় তারা পাগলের মতো থাকবে। কিরকম থাকবে? পাগলের মতো থাকবে, অস্থির থাকবে, সুস্থ থাকবে না, সব সময় টেনশনে থাকবে, ঘুমাইতে পারবে না। এই যতগুলা লোক সুদি কারবার করিয়া বিরাট বিরাট ধনী হয়েছে, একটাও কি সুস্থ থাকে? একটাও কি হালাল খায়? সবগুলা হারাম খায়। এই হারাম বন্ধ করার জন্য বাংলাদেশের ভালো মুসলমানরা কষ্ট ক্লেশ করে একটা ইসলামী ব্যাংক খুলছে। এই শয়তানেরা এই ব্যাংকটা ধ্বংস করার জন্য চারিদিক দিয়ে শকুনের মতো নজর দিছে। কি কয়? কয় এতদিন এই ব্যাংক যারা করছে জামাত ইসলামের লোকেরা, এই ব্যাংক থেকে সর খাইছে, পনির খাইছে, মাখন খাইছে, এখন আমরা খাবো। তা আপনি কি ব্যাংকটা করছেন? আমরা খাইতে আছেন কেন? ওরা তো ব্যাংকটা করিয়া খায়, আপনি না করিয়া আরেকজনটা খাইতে আছেন কেন? হ্যাঁ, কি সুন্দর কথা। দয়াল বাবা কলা খাওয়া, গাছ লাগাইয়া খাও, পরের কলার দিকে মিটমিটাইয়া চাও। ঘটনাটা কি? পরের কলার দিকে মিটমিটাইয়া চাইলে লাভ আছে? হ্যাঁ, পরের কলার দিকে চাইছে মুছে তেল দেয়। আপনি একটা ব্যাংক করেন। এই ব্যাংকটা হলে এমন এক ব্যাংক যে এই ব্যাংকটা বাইরে লোকেরা যারা থাকে, বিভিন্ন দেশে থাকে না আমাদের দেশের,
লক্ষ লক্ষ মানুষ বিদেশে যেয়ে কষ্ট ক্লেশ করে, ওই মানুষটা দেশে কষ্ট করতে রাজি না, পারেও না। এটি আমাদের পরিবেশ। দেখেন না, কোনো মতে যদি একবার মেম্বার হয় সে আর কোনো কাজ করতে পারে? এটা আমাদের পরিবেশ। মেম্বার হয়েছে, কি জানি একটা হয়ে গেছে, এখন আর সে কাজ করতে পারতেছে না। আর ব্রিটেনের প্রধানমন্ত্রী, সে আজকে প্রধানমন্ত্রী আছে, কালকে প্রধানমন্ত্রী ছাড়িয়ে দিয়া নিজের মালামাল নিজে গাড়িতে উঠাইতেছে। আর আমরা নিজের মালামাল নিজের গাড়ি যান, পাশের থেকে আইয়া আবার আমি যদি উঠাই তাহলে আমার মুসল্লিদের সবাই খাড়াই থেকে, হুজুর আপনি তো, আপনার এটা ঠিক না। আমি ছোটকালে সাইকেল চালাইতাম দেশে, যখন একটু বড় হয়েছি তখন সাইকেল ছাড়িয়ে দিছি, মোটর সাইকেল ট্রেনিং দিছি, লোকেরা না এই মোটর সাইকেল চালাইতে পারবেন না, এটা মানায় না। তাই আমার কি করতে হবে, গাড়ি কিনতে হইব, গাড়ি কেনার টাকা লাগবে না, কারণ এই মানা নিতে আমাদেরকে পাইছে, কিসে পাইছে? মানা নিতে। মেম্বার হইলে আর কাজ করা যাবে না, চেয়ারম্যান হইলে আর কাজ করা যাবে না, চুরি করা যাবে। গম চোর, চাউল চোর, টিন চোর, জামা চোর, কাপড় চোর, ভোট চোর, সব চোর, চেহারা খুব সুন্দর ফুটফুটে, নাকি ফুটফুটে সুন্দর। এই হলো আমাদের দশা। এই দশায় তাহলে জনসংখ্যার দিক থেকে কম কোন জায়গায়? ওই পার্বত্য চট্টগ্রাম 3 জেলা। কয় জেলা? পার্বত্য চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, বান্দরবন না, শব্দটা কি? বান্দরবান। এই জায়গা, এই এলাকার পরে কম মানুষ বসতি আমাদের এলাকায় পটুয়াখালী জেলা। কথা বুঝছেন? এই জন্য আমাদের এলাকার মানুষ মোটামুটি খাইয়ে লইয়ে ভালো আছে, সুখী আছে, মানে ফল ফসল যা হয় এ লইয়া টইয়া মোটামুটি তারা ভালোই আছে। এই জন্য কি জানি কইতেছিলাম তা ভুলিয়ে গেছি। ও একজনে কামাই করে আর একজনে খায়। আর ওই একটা এলাকার কথা বলছিলাম না, সেই এলাকায় একেবারে যে বুড়া কিছু করতে পারে না, তারও একটা কাজ দিয়ে রাখছে, হালকা যতটুকু করতে পারে এটা তার করা লাগে। অর্থাৎ সবাই যদি হাতে হাতে কাজ না করে তাহলে তাদের সংসার চলে না। এরকম কিছু এলাকা আমাদের দেশে আছে, একেবারে একজনের ঘরের কোনার সাথে আর একজনের ঘর, কোনো ফাঁকা নাই, জায়গা তো নাই, ঘর উঠাইতে উঠাইতেই একজনের ঘরের কোনার সাথে আর একজনের ঘর। কোন এলাকায় এদিকে কইতে পারবো না, কি বুঝতে পারছেন তো? তাইলে ইবাদতে কি করতে হবে? কষ্ট করতে হবে। আর আল্লাহ আমাদেরকে যে নিয়ামত দেন, সেই নিয়ামতটা কি 24 ঘন্টা দিতেছেন। তাহলে 24 ঘন্টা আপনাকে কয়বার সেজদা চাইছেন? 5 বার। এই 5 বার সেজদা দিতে অনেক লোক অস্বীকার করে। এত নামাজ পড়তে পারে যারা বেনামাজি, ওরা চিন্তা করে এত 5 ওয়াক্ত নামাজ মসজিদে আইসা জামাতের সাথে প্রথম কাতারে তাকবীরে উলার সাথে পড়া কি এত সোজা? খুব কঠিন। এরা 2 ওয়াক্ত পরে এতেই বহুত কষ্ট। জুমার দিনে এসে নামাজ পড়িয়া বুঝে যায় যে আমরা আছি, কি তা আবার সালাম ফিরানোর পরে লাভ দিয়ে দৌড় দেয়। জুমার নামাজটাও সম্পূর্ণ করিয়ে যায় না। ইবাদতে, ইবাদতে কি করতে হবে? সবর করতে হবে, কষ্ট করতে হবে, ধৈর্য ধরতে হবে। হাল তা'লামু লাহু সামিয়্যা, আল্লাহ নামে আর কোন কেউ আছে? দুনিয়াতে যত দেবদেবী আছে, মূর্তি বানায় লোকেরা, কোন মূর্তির নাম কি আল্লাহ নাম দিছে? আল্লাহ নাম দেয় নাই, অন্য নাম দিছে। আল্লাহর বিকল্প আরো কিছু নাম আছে না? আল্লাহর নাম আছে কি? রহমান, অর্থ কি? দয়ালু, তাই না? তো ওরা দয়ালু দেবতা বানাইতে পারে, কিন্তু আল্লাহ নামে কোনো দেবতা বানায় না। তা আল্লাহর নামটা আপনি বাংলা বইতে যদি দেখেন তাহলে লেখা কি? আল্লাহ। আরবি বইতে লেখা কি? আল্লাহ। ইংরেজি বইতে লেখা কি? তাও লেখা আল্লাহ। এটার কোনো চেঞ্জ নেই। এই আল্লাহর নাম, এটার ভাবে চেঞ্জ নেই। আল্লাহ দুনিয়াটা নিয়ন্ত্রণ যে নিজে করেন, এটা এখান থেকে বুঝে নেন যে আল্লাহ এমন একটা নাম তার চয়েস করেছেন যেটা আমাদেরকে শেখানো হয়েছে। সেই নামটা দুনিয়ার যে কোনো বইয়ের ভাষায় ওই বইতে ওই নামই লেখা, আল্লাহই লেখা, অন্য কিছু লেখা না।
ويقول الإنسان أئذا متنا أئذا ما مت لسوف أخرج حيا। মানুষের একটা সাধারণ প্রশ্ন, কমন প্রশ্ন, অধিকাংশ মানুষ এটা চিন্তা করে এবং বিশ্বাস করে যে এটা হবে না। কি বলে? অধিকাংশ মানুষ বলে যে আমরা যখন মরে যাব, আমাদের শরীরটা পচে যাবে, গলে যাবে, মাটির সাথে মিশে যাবে, আমাদেরকে কি আবার জীবিত করে উঠানো হবে? এটা কি তার সন্দেহ হয়েছে কিনা? কি আমাদেরও তো সন্দেহ হয়, তাই না? আমরা চিন্তা করি এই যে কত মানুষ মরলো, বছরের পর বছর মরতেছে মরতেছে মরতেছে, কবর দিতেছে। আছে না আমাদের দেশে বিভিন্ন এলাকায় বড় বড় কবরস্থান আছে না, এক বংশের বিভিন্ন কবরস্থান আছে, ওখানে কবর দিতেছে কবর দিতেছে দিতেছে। কয় পুরুষ এটা আপনি জানেনও না। আমি আমার দাদা পর্যন্ত দেখছি, দাদার আগের গুলা দেখিনি, ওই পর্যন্ত আমার মনে আছে, কিন্তু এর আগের গুলাকে আমি চিনি, নামও মনে থাকে না। ধরেন 10 পুরুষ আগে তো কিছু খবরই নেই। এখন প্রশ্ন দেখা দেয় যে এই যে যারা কবরে গেলে সবই আল্লাহ আবার উঠাইতে পারবে? সন্দেহ হয় কিনা? না আপনাকে সন্দেহ হয় না? আপনাকে ইমান ভালো আছে? হ্যাঁ, আপনাকে ইমান কি ভালো আছে বলেন? আপনার কোনো সন্দেহ হয় না? কথা হয় না কি? আপনার কারো সন্দেহ হয় না? হ্যাঁ, না আল্লাহ উঠাইতে পারবেন কিনা এ ব্যাপারে সন্দেহ হইতে পারে কিনা? আপনার মনের মধ্যে সন্দেহ হয় কিনা যে আসলে কিভাবে উঠাইবে? একটা প্রশ্ন হয় না? এই প্রশ্ন আপনার মনে না, আপনার সে চেতা চেতা লোক আছে, এদেরও সন্দেহ হয়েছে। এই শোনেন, আয়াতুল কুরসি পারেন তো? আয়াতুল কুরসিতে ফজর নামাজে আমি যেই পর্যন্ত পড়ি, এই যে 158 নম্বর আয়াত পর্যন্ত পড়ি, এরপরেই আল্লাহ এই একটা 2টা কাহিনী বলছেন। কয়টা কাহিনী? এই যে আবার উঠাইতে পারবে কিনা এটা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এই যে দেখেন, আউকাল্লাযী মাররা আলা ক্বরিয়াতিন ওয়া হিয়া খাবিয়াতুন আলা উরুশিহা। আপনি তার কথা একটু, তার দিকে একটু খেয়াল করেন। যেই লোকটা যাচ্ছিল একটা জনপদ দিয়া, সেই জনপদ উল্টে গেছে, গাছের গোড়া করছে কি উপরে, আর মাথা গেছে কই নিচের দিকে। বন্যায় গাছের গোড়া উল্টে ফেলাইছে, বাইর করে ফেলাইছে, শিকার মিকার সব বাইর করে ফেলাইছে। বন্যায় করতে পারে কিনা? ঝড় তুফান হইলে এরকম হয় কিনা? গাছ উঠেই ফেলায় না, শিকার সুদ্ধা উঠতে রয়েছে। এরকম জায়গা দিয়ে একজন যাচ্ছিলেন, এরপর মানুষ গরু ছাগল মরিয়া, এরপর একাকার হইয়া একার ওই যেখানে চাপ পড়ছে বাতাসের, সেইখানে যে গরু ছাগল মানুষ সব মরিয়া ফুললে উঠছে এক একটা। এরপর 2 দিন পর কি গলা শুরু হইবে, গলা শুরু হইলে গরুর মধ্যে ছাগল, ছাগলের মধ্যে কুত্তা, কুত্তার মধ্যে মানুষ মিশে জিশে যাবে কিনা? পানিতে মিশে যাবে না?